আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের র্যামিল অর্থাৎ চতুর্থ অধ্যায় সম্পর্কে। পুরো আলোচনা জুড়ে আছে আমি মোহাম্মদ জুয়েল আহমেদ, প্রধান শিক্ষক, জয়পুর মডেল হাই স্কুল, জয়পুর, দেবিদ্বার, কুমিল্লা। তাহলে ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে র্যামিল সম্পর্কে প্রাথমিক এবং মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত করব তোমাদের সামনে। প্রথমত হিসাব বিজ্ঞান ছকটি নিয়ে আমি কথা বলি। হিসাব বিজ্ঞান ছকটি হবে আমাদের জাবেদার ছকের অনুরূপ, যেমন ক্রমিক নং, হিসাবের নাম, ক3 পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। র্যামিলে উল্লেখযোগ্য কী কী আইটেমগুলো আসবে ডেবিট এবং ক্রেডিট পাশে, আমি সেই আইটেমগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো। প্রথমত যে সকল এন্ট্রি র্যামিলে ডেবিট দিকে হবে সেগুলো হচ্ছে যত ধরনের অর্থাৎ সকল প্রকার ব্যয়, খরচ বা প্রাপ্যসমূহ, সম্পদসমূহ, সকল শুল্কসমূহ এবং সকল প্রদত্তসমূহ। তাছাড়া রয়েছে সকল ধরনের ব্যয়, বকেয়া আয়, অগ্রিম আয়, সকল উত্তোলন, সকল সুদ যা আমরা দেই, শিক্ষানবিশ ভাতা, প্রশিক্ষণ ভাতা, পাওনাদার বাটা সঞ্চিতি ইত্যাদি। তাছাড়া ক্রেডিট দিকে যে যে এন্ট্রিগুলো আসবে র্যামিলের, সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। প্রথমত সকল ধরনের আয়, সকল দায়, সকল মূলধন, সকল প্রাপ্তিসমূহ, সকল অগ্রিম আয় বা অনুপার্জিত আয় ইত্যাদি। তাছাড়াও রয়েছে সকল বকেয়া ব্যয়, সকল সুদ যা আমরা পাই, যেমন বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ ইত্যাদি, সকল সঞ্চিতি যেমন কুঋণ সঞ্চিতি, অনাদি পাওনা সঞ্চিতি, সন্দেহজনক পাওনা সঞ্চিতি ইত্যাদি, শিক্ষানবিশ সালামি, সকল অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়। তাছাড়া আরও একটি বিষয় এখানে আলোকপাত করি, যে সকল এন্ট্রি র্যামিলে আসবে না সেগুলো হচ্ছে প্রারম্ভিক টাকা, অর্থাৎ কোনো মাসের 1 তারিখে যে লেনদেনগুলো আছে, বিশেষ করে প্রারম্ভিক টাকা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব ইত্যাদি। তাছাড়া সমাপনী যেই বস্তু রয়েছে সে অর্থাৎ 31 তারিখের কোনো মাসের 31 তারিখ বলতে সমাপনী নির্দেশ করে, যেমন সমাপনী মজুত পণ্য, অবিকৃত পণ্যের মূল্য, সমাপনী মণিহারি। তাছাড়া এখানে একটা বিষয় আমি একটু শেয়ার করি। যদি কোনো প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে তখন অবশ্যই সমাপনী মজুত পণ্য র্যামিল অন্তর্ভুক্ত হবে, সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে, নতুবা তা সমাপনী মজুত পণ্য র্যামিল থেকে বাদ যাবে। তবে সমন্বিত ক্রয় থাকলে অবশ্যই সমাপনী মজুত পণ্য র্যামিলে ডেবিট দিকে দিতে হবে। তাছাড়া রয়েছে সমাপনী কোনো কিছু র্যামিলে আসে না, যেমন সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, সম্ভাব্য আয় ইত্যাদি। তাছাড়া এখন আরও কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে, সেগুলো হলো দেনা থাকলে ক্রেডিট এবং দেনাদার ডেবিট, পাওনা ডেবিট, পাওনাদার ক্রেডিট, প্রাপ্য মানে সম্পদ যা ডেবিট, প্রাপ্তি মানে পেয়েছি যা আয়, যেটা র্যামিলে ক্রেডিট, এবং প্রদত্ত মানে দিয়েছি যা খরচ বা ব্যয়, যা র্যামিলে ডেবিট, এবং প্রদেয় মানে দিব যা দায়, র্যামিলে ক্রেডিট। ওকে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে আরও ভিন্ন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।